সন্তানকে দর্শন করতে আসছে। আর মা কি করছে বাবা, সন্তানকে জন্ম দিয়ে মনে কোনো আনন্দ নেই। আমার সন্তানকে জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্টকে সহ্য করে মা, সব থেকে বেশি আনন্দকে পায় বাবা। কে পায়? মা। সব থেকে বেশি কষ্টও সহ্য করে মা, সব থেকে বেশি আনন্দ পায় মা। কারণ যে পরিমাণ কষ্ট সহ্য করে মা, নারী সন্তান জন্ম দেবা কালীন, যেটাকে প্রসব যন্ত্রণা বলা হয়, যে যন্ত্রণা সহ্য করে ওই পরিমাণ যন্ত্রণা কোনো পুরুষকে দান করলে কয়েক সেকেন্ডে তার মৃত্যু হয়ে যায়। ভাবতে পারছো বাবারা? বাবারা তো খুব মাথা গরম করে বলে দাও না, কি করেছো সংসারের জন্য তুমি? কি করেছো? সারাদিন কত খাটাখাটনি করি জানো? ঘরে তো বসে থাকো, কি জানবে? কি বলে না বাবারা? বাবাদের চরণ ধরে বলি, বাবা বলো না কোনোদিন, বলো না। কেন জানো? একদিন ছেড়ে দাও, একটা দিন বলে দিচ্ছি এখানে দাঁড়িয়ে, একদিন মা যে পুরো সংসারটা মাথায় করে রেখেছে, একদিন দায়িত্ব নিয়ে দেখো, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বুঝতে পারলে? তুমিও কাজ করো, তুমি বাইরে করো, আর মেয়েটা ঘরে করে, তফাৎ। তুমিও কষ্ট করো, সেও করে, তফাৎ। তুমি মাস পুরোলে মাইনে পাও, ওই মেয়েটার কোনো মাইনে নেই। শুধু দুবেলা দুমুঠো পেট পূরণ খাবা আর একটু ভালো পোশাকের জন্য দিন রাত খেটে যায়। তুমি সপ্তাহে একদিন ছুটি পাও, মেয়েটার কোনো ছুটি নেই। ছুটি আছে, বরং তোমার ছুটি দিলে তার চাপ বেশি বাড়ে। না, ঘরে আর একটু জমিয়ে রান্না কর, ব্যাস হয়ে গেল। ও ঘরে থাকলে তোমাদেরকেও খাটায়। তা বাবা চিন্তা করে দেখো, একটা কথা ভেবে দেখো, তোমাকে পিতার রাত শোনানোর জন্য ওই মেয়েটা মৃত্যুর সঙ্গে লড়াই করে নিল। তোমার মালিক একটা, তুমি যেখানে কাজ করো কটা মালিক? একজনের অর্ডারে কাজ করো না। আর ওই মেয়েটার ঘরে মালিকের অভাব। ছেলে বলছে এটা করো, স্বামী বলছে ওটা করো, শাশুড়ি বলছে এটা করো, ননদ বলছে এটা করো, এটা হয়নি কেন? তারপরেও তাকে কথা শোনাতে কেউ ছাড়ে না। এই মেয়েটাই বাপের বাড়িতে এক গ্লাস জল গড়িয়ে খেত না। কষ্ট কোথায় হয় জানো? যেই মেয়েটাকে জিজ্ঞেস করা হতো, কিরে মা আজকে কি খাবি, সেই মেয়েটা এখন জনে জনে জিজ্ঞেস করছে, আজকে কি খাবে গো, কি রান্না? সবার পছন্দের খাবার তৈরি করতে গিয়ে মেয়েটা ভুলেই গেছে তার পছন্দের খাবার কোনটা। অদ্ভুত বিষয়। নারী জাতি না, একদিন যখন ভগবান নারী সৃষ্টি করেছিল, তো নারদ মুনি বলেছিল, আরে এটা তুমি কি সৃষ্টি করেছো? কি করেছে? বলে আরে পৃথিবী কত কঠিন, আমাদের বাস্তব খুব কঠিন। এখানে তো লড়াই করে বাঁচতে হয়, অবিরাম লড়াই করছি আমরা, কেউ থেমে নেই। কিন্তু এ তো খুব কোমল প্রকৃতি, এই লড়াই করবে কি করে? নারী তো খুব কোমল, লড়াই করবে কি করে? ভগবান একটা সুন্দর কথা বলেছে, জানো কি বলেছিল? বলছে এ নারী যখন নিজেকে দর্পণে দর্শন করবে, দর্পণ মানে দর্পণে দর্শন করবে, সে ভুলে যাবে, সে ভাববে সত্যি তো আমি এত কোমল, হ্যাঁ আমি দুর্বল। কিন্তু যদি নারী নিজের মধ্যে নিজেকে খুঁজে বেড়ায় না, যদি একবার সে নিজেকে চিনতে পেরে যায়, এই নারী ভগবানকেও সৃষ্টি করতে পারে। তাই হরি হরি, ভগবানকেও পৃথিবীতে আসতে হয়েছে কোন নারীকে আশ্রয় করে। নারীর এমন ক্ষমতা। তো আজকে বাবা
মা সন্তান জন্ম দিয়ে গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, তোমার বস্তু তুমি আমাকে দিয়েছো, আমি রক্ষা তো করবো, ঠিক আছে, কিন্তু জানি না গোবিন্দ কি করতে হবে, কোন দিকে যাব, কোন পথে যাব। তোমার বস্তু তুমি খেয়াল রেখো, আমার থেকে দূরে করে দিলেও কোনোদিন তোমার থেকে যেন দূরে করে দিও না। ছোট্ট সন্তানকে কোলে নিয়ে মা বাড়ি বাড়ি ঘুরছে আর বলছে, ও দিদি, তোমার বাড়িতে আমাকে একটা কাজ দেবে? ও দিদি, তোমার বাড়িতে আমাকে একটা কাজ, যাও দাও দিবে তাই হবে। ছেলেটাকে তো মানুষ করতে হবে। দেখতে দেখতে দিন যাচ্ছে। মা বিহারীকে মানুষ করা হচ্ছে কিভাবে? সন্তানকে শয়নে দিয়ে মা পরের বাড়িতে কাজ করে। হ্যাঁ, সন্তান কেঁদে উঠলে সোনদুগ্ধ পান করায়, আবার শুইয়ে দিয়ে আবার কাজ করে, আর বদনে সর্বদা কৃষ্ণ নাম গায়। কি গায়ে জানো? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নামে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। আমার কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয়, সে কে গো? রাধা। রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধে শ্যাম। আগে রাধারানী, তারপরে কৃষ্ণ। কিন্তু একজন আছে মা, একজনকে ডাকলে দুজনকে যুগলে পাওয়া যায়, সে কে? গোবিন্দের গো আর রাধারানীর রা, তাই নিয়ে হলো গোরা। যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে ডাকতে পারি, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরহরি, গৌরহরিকে ডাকলে দুজনকে যুগলে পাওয়া যায়। কেউ বসে থাকবে না, কেউ দাঁড়িয়ে থাকবে না, সবাই করতালি দেবে একসঙ্গে। ভজ গৌরাঙ্গ লহ, ভজ আনন্দ। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। হরি 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 গৌরাঙ্গ, গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একেবারে দিন গেলে হাগু রঙ্গ, যে বলে পারে রে। সে জনয় বারো হয়, সেজন আমার দয়াল সে জন আমার দয়াল, সেজন আমি হই তার রে। আমার হরি 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 হরি।
ছোট্ট বিহারি এভাবেই বড় হচ্ছে। মায়ের লড়াই সন্তানকে বড় করতে গিয়ে। দেখতে দেখতে বিহারি যত বড় হয়, ঘরে অভাবও তত বাড়তে থাকে, কারণ আয় তো বাড়ছে না, কিন্তু ছেলে বড় হচ্ছে মানে কি ব্যয় বাড়ছে। এখন বিহারি যখন 5 বছরের এতটাই অভাব এসে দাঁড়িয়ে গেল যে দুবেলা দুমুঠো পেট পুরানোর খাবার মা ছেলের হচ্ছে না। বিহারিকে সেবা দিয়ে প্রায় দিন মা অভুক্তই থেকে যায়। বিহারি বুঝতে পারলো আমার ঘরে অভাব আছে, আমাকে কিছু করতে হবে, কিন্তু কি করব আমি যে বড় ছোট। বাড়ি ঘুরে 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 বিহারিও একটা কাজ জোগাড় করে ফেলেছে। কি কাজ? গরু চড়ানোর কাজ। ছোট্ট বিহারি গরু চড়ানোর কাজ পেয়েছে আর মাঠে গরু চড়াতে যাচ্ছে। মা বলছে, বিহারি তুই যে পারবি না খোকা। ও মা, একটা দিন যাই না, যদি না পারি পরের দিন থেকে যাবই না। এই বলে মা যেই না বিহারি মাঠে গরু চড়াতে যাচ্ছে, মা বলছে, শোনো বিহারি, মাঠে যাচ্ছিস গরু চড়াতে, মনে রাখবি যেন দয়াময়ের নামটা তোর বদনে থাকে, কারণ দয়াময় হলো একমাত্র সেই বন্ধু যে বিনা স্বার্থেই সাহায্য করে। তাই বদনে সর্বদা নাম রাখবি। আজকে বিহারি গাভী নিয়ে মাঠে গরু চড়াচ্ছে আর বদনে নাম গাইছে, কৃষ্ণ নামে বল ভাই জনম বৃথা যায়। কৃষ্ণ নাম বলতে বলছে কেন? জনমটা বৃথা যাচ্ছে, কৃষ্ণ নাম বিহনে জীবন বৃথা। তাই বলছে কৃষ্ণ নামে বল ভাই এই জনম বৃথা যায়, এই জনম দুদিন কার কৃষ্ণ নাম বল জনম বৃথা যায়, এ জনম দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন কার। বল ভাই জনম বৃথা যায়, এই জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। এই জীবনটা কাগজের টুকরা, এ জীবন হ্যাঁ কাগজের টুকরা, এই জীবন হ্যায় কাগজ কার টুকরা, এ জীবন হ্যাঁ কাগজ का टुकड़ा। বাতাস উড়ে যায় জনম বৃথা যায়, এই জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই,